গত কিছুদিন বলতে গত 10-15 দিন যাবত আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে শহরের মধ্যে দুই একটা জায়গা থেকে বাইক চুরি হয়েছে এবং সেই ঘটনার উপর ভিত্তি করে একটা ইনভেস্টিগেশন স্টার্ট করা হয় এবং গতকালকেও শেখরা মল্লিক নামে একজন 69 এইজের একজন মহিলা ধলেশ্বরে ওনাকে বাইক নিয়ে এসে ওনাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে ওনার গলার চেইন নিয়ে যায়। তো এই ঘটনা সম্পূর্ণ সঙ্গে সঙ্গে থানাতেও রিপোর্ট হয় এবং থানার ওসি রানা চ্যাটার্জি একটা বিশেষ টিম তৈরি করে অফিসারদের নিয়ে এবং প্লেন ক্লথেও অফিসার এবং স্টাফ থাকে। তো কালকেই ওই মহিলা এবং অন্যান্য সোর্সের মাধ্যমে এদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। আইডেন্টিফাই করে দেখা গেল যে ক্ষিতিশ সরকার, বিনয় সেন, অমিত দেববর্মা এরা এই ঘটনায় আইডেন্টিফাই হয়েছে এবং এরা বিভিন্ন ঘটনায় আগে থেকেই জড়িত। এমনকি ক্ষিতিশ সরকার যে তার নামে 4টা ওয়ারেন্ট এই পূর্ব থানাতেই আছে। তো সে বিভিন্ন চুরি এবং ছিনতাইয়ের কেসে সে ইনভলভ আগে থেকে। তো এদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানাতে আনা হয়েছে এবং এদের কাছ থেকে আমরা দৃঢ় বিশ্বাস আরও বিভিন্ন চুরির তথ্য এবং বাইক রিকভারি ক্ষেত্রে আমরা সার্থক হতে পারবো। আর বিশেষ করে ওদের কাছে যে বাইকটা পাওয়া গেছে সেটার নাম্বার যদিও TR01A4997, কিন্তু বাস্তবে এটা সঠিক নাম্বার না। এই বাইকটা আস্তাবল থেকে চুরি হয়েছিল, এটা ওরা ব্যবহার করছে। এদের মডাস অপারেন্ডি যেটা সেটা হচ্ছে এরা বাইক চুরি করবে এবং ওই চুরির বাইকের নাম্বার চেঞ্জ করে এরা বিভিন্ন জায়গায় ছিনতাই এবং অন্যান্য বাইক চুরি এবং এই সমস্ত অসামাজিক কাজগুলিতে তারা করে থাকে। তো 3 জন এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। আমাদের নামগুলি বললাম: ক্ষিতিশ সরকার, বিনয় সেন, অমিত দেববর্মা। এদেরকে চন্দ্রপুর থেকে ধরা হয়। যেহেতু একজন এখানে কুখ্যাত, তাকে ধরতে এতদিন সময় লেগেছে, পুলিশ মানে কোনো জায়গায় কি কোনো গাড়ি রয়েছে? দেখুন, এরা সমস্ত ডিস্ট্রিক্টে অবরোধ করে। আপনি আমার মেইন এই প্রশ্নটার উত্তর আমি এটাই দেব, সে হচ্ছে মোস্ট ওয়ান্টেড, কারণ তার ক্রিমিনাল রেকর্ড আছে অনেক এবং শুধু তাই না, সে এক্সপিরিয়েন্সড, সে জানে পুলিশের মোডাস অপারেন্ডিটা কীভাবে পুলিশ তাকে বারবার অ্যারেস্ট করেছে এর আগেও। তাই সে সেইভাবেই নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু ফাইনালি আমরা তাকে ধরতে পেরেছি। স্যার, আপনি বলছেন যে মানে বিভিন্ন জায়গা থেকে যে বাইকটা চুরি করে ওই নাম্বারটা চেঞ্জ করে তারা বিভিন্ন মানে কাজের সঙ্গে জড়িত। তো অনেকগুলো বাইকের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু বাইকের মধ্যে সেলোটেপ লাগানো থাকে, নাম্বারগুলো ঢাকনা থাকে, তাহলে তো এটাও একটা ক্রিমিনাল অ্যাক্টে পড়ছে। দেখুন, যতটা আমাদের নজরে আছে সেটা সেই ক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে নিই, যতটা, কারণ শহরের মধ্যে তো একটা দুটো বাইক না, হাজার হাজার বাইক চলাফেরা করে। তো যেগুলি আমাদের নোটিশে আসছে আমরা সেগুলি তো ব্যবস্থা নিচ্ছি। তারপরেও আমাদের নজরের বাইরেও তো অনেক সময় হয়ে যায় ঘটনা। এই 3 জনকে জিজ্ঞাসাবাদে আর কোনো নতুন নাম পাওয়া গেছে? যে দেশে অনেক কিছু পাওয়া গেছে। আমরা পরবর্তী সময়ে ইনভেস্টিগেশনের স্বার্থে এখন কিছু বলবো না, আমরা পরবর্তী সময়ে আমরা বিস্তারিত আপনাদের জানাবো। তারা কি মূল মাস্টারমাইন্ড ছিল? মূল মাস্টারমাইন্ড।